তারেক সাহেবের মোটেও ঠিক হয় নাই সার্জিস আলমের মন ভেঙে দেয়া। একটা মানুষের মন ভেঙে দেয়া মানে হচ্ছে মসজিদ ভেঙে দেয়া, তাই না সার্জিস আলম? সার্জিস আলমের ভীষণ মন খারাপ হয়েছে। গতকালকে তারেক রহমান যে ধরনের বক্তব্য দিয়েছে সেই সমস্ত বক্তব্য শোনার পরে সার্জিস আলম ভীষণ পরিমাণে আহত বোধ করেছে। সার্জিস আলম মনে করেছিল তারা যে ধরনের রাজনীতি করে, যেমন তারা গুপ্ত রাজনীতি করে, তারা নৈতিকহীন রাজনীতি করে, তাদের মধ্যে কোনো নৈতিকতা নাই, তারা টাকার কাছে নিজেদের সমস্ত কিছু বিক্রি করে দিতে প্রস্তুত, এরকম একটা রাজনীতি তারেক রহমান করবে এরকমই ভেবেছিল। কিন্তু তারেক রহমান ওই ধরনের রাজনীতি না করে তিনি মাঠে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি ভরা মজলিসে তাদের যে গুপ্ত রাজনীতি সেই সম্পর্কে কথা বলেছেন। এটা তিনি ভুল করেছেন সার্জিস, সেটা আমি বুঝতে পারছি, কারণ তোমাদের এটা মানে গুপ্ত জিনিস প্রকাশ হয়ে যাওয়া এটা তো কেউ পছন্দ করে না, তোমরাও পছন্দ করবে না, সেটা সবাই বোঝে। এখন তুমি আরেকটা কথা বলেছো যে তারেক সাহেবকে তুমি সাজেস্ট করেছো যে তিনি যাতে পেশির জোর না দেখিয়ে রাজনীতি করে, তিনি যেন ভোট চুরি না করে। ভোট চুরি কারা করে সার্জিস আলম? কারা এই কারচুপির আয়োজন করেছে সেটা তো প্রকাশিত হয়েছে। তোমাদের বাড়িতে বাড়িতে হচ্ছে ব্যালট পেপার পাওয়া যায়, তোমরা হচ্ছে বিকাশ করে করে টাকা দিচ্ছ, তোমরা হচ্ছে যুদ্ধ অপরাধী হয়েও ক্ষমতায় যেতে চাচ্ছ। কিভাবে যেতে চাচ্ছ সেটা তো সবাই জানে। তোমরা হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করতেছো। শুধু তোমরা যে জান্নাতে যাবা তা না, আমাদের সঙ্গে নিয়েও তোমরা হচ্ছে জান্নাতে উপস্থিত থাকতে চাও। তার মানে হচ্ছে আমাদেরকে দাঁড়িপাল্লায় যদি আমরা ভোট দিই তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, এই ধরনের কথা বলছো। তারেক সাহেব এই ধরনের কথা বলছে না, উল্টা সে বলল যে তার সাথে যে ধরনের সরকারি সিকিউরিটি দেওয়া হয়েছে সেই সমস্ত সিকিউরিটি চৌডবল জানি তোমাদেরকে দেয়া হয়, এই ধরনের কথা বলেছে। সে তো কোনো প্রলোভন দেখায় নাই, সে তো কোনো জান্নাতের টিকিট বা জাহান্নামের টিকিট বিক্রি করতে চায় নাই। সে সমস্ত প্রলোভন পেশির জোর সবকিছু তো জামাত ইসলাম এবং এনসিপি দেখাচ্ছে, প্রলোভিত করছে মানুষকে, ভয়ভীতি দেখাচ্ছে, খুন খারাপই করছে, এরকম